হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো কম খরচে কম তেল ঝাল মশলা দিয়ে কত সুন্দর রেসিপি বানানো যায়। এমন অনেক কিছু শাকসবজি আমাদের কাছে আছে, অথচ কোনো আইডিয়া নেই যে কিভাবে রান্না করব। এই শাকসবজিগুলো দিয়েই রান্নার নতুনত্ব কিভাবে আনা যায় সেইটাই ভাবতে হবে। এইভাবে রেসিপি চেঞ্জ করলে রান্নার একঘেয়েমি আর লাগে না। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি। চিচিঙে বলে কিন্তু এড়িয়ে যাবেন না, সবটা দেখবেন এবং বানিয়েও নেবেন। চিচিঙে তো আপনারা অনেকভাবেই খান, ভাজা বা চিচিঙে আলু পোস্ত, সেটাও খেতে খুব ভালো লাগে। তাহলে আমি রান্নাটা শুরু করলাম। এই মৌরলা মাছ দিয়ে চিচিঙে তরকারি বানাতে হলে প্রথমে মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপর ভালো করে ভেজে নিতে হবে। সরু সরু ও লম্বা লম্বা করে চিচিঙে ও আলু কেটে রেখেছি। নুন হলুদ দিয়ে চিচিঙে ভালো করে ভেজে নিতে হবে। একটা পাত্রে তুলে নিয়ে রেখে দিলাম। তারপর কড়ায় আরেকটু তেল দিলাম আলু ও পেঁয়াজ ভাজার জন্য। ওর মধ্যে ভাজা হয়ে গেলে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই দিলাম আর টমেটো দিয়ে হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিছু লাগবে না। এই মাত্র 3-4টে উপকরণ দিয়েই রেসিপিটা হয়ে যাবে। আর হ্যাঁ, যে কোনো গুঁড়ো মশলা যদি কড়াই সরাসরি দেন তাহলে একটু জল দিয়ে কষাবেন, তা না হলে মশলাটা পুড়ে তরকারিটা কালো হয়ে যাবে। জল দিয়ে কড়াই একটা ঢাকা দিয়ে মিনিট 5 সেদ্ধ করতে দিলাম। আর তারপরে আলু যদি হাফের বেশি সেদ্ধ হয়ে যায় তখন চিচিঙে ও মাছ দিয়ে দেব। আরও 5 মিনিট রান্না করে নেব। এই রেসিপিতে জুস রাখলে খেতে ভালো লাগে না, একটু শুকনো শুকনো রান্না হবে। আপনারা হয়তো ভাবতে পারেন চিচিঙের তরকারি আবার কত ভালো লাগবে, কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছা যাবে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপিই যথেষ্ট। প্লিজ বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে এই রেসিপিটা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকুন একটা লাইক ও শেয়ার দিয়ে, এবং পরের ভিডিওয় আবার দেখা হবে আপনাদের সাথে।